আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই, যদি ইনসাফের বাংলাদেশ চান, যদি ন্যায়ের বাংলাদেশ চান, যদি সাম্যের বাংলাদেশ চান, সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেখ চরমোনাইর হাতকে শক্তিশালী করুন, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছেন শিক্ষা খাতে মুসলমানরা বৈষম্যের শিকার। আজকে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে, কোনো মুসলমান নারী, মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন ভার্সিটিতে তারা শিক্ষা লাভ করতে পারে না। কোনো মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি করতে পারে না। মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না। মুসলমানরা দাড়ি রেখে পুলিশে চাকরি করতে পারে না। এই ধরনের বৈষম্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যে সকল রাজাকাররা বাংলাদেশে এই ধরনের বৈষম্য তৈরি করতে চাইবে, বাংলাদেশ থেকে বিতরণ করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কথা পরিষ্কার, এই দেশের 92% মানুষ মুসলমান। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ঈমান, মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষা সিলেবাস এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত চরমোনাইতে আমরা বলেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপর কাঁধে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল। আজকের এই জনসমাবেশ থেকে আমরা শেখ চরমোনাইয়ের উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মুসলমান ধরে ধরে সবকে ট্রান্সজেন্ডার বানিয়ে দিবে। বক্তব্য রাখবেন শেখের, আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি শুধু একটা কথা বলে শেষ করব। গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে 92% হলো সংখ্যায় মুসলমান, আর 92% মুসলমান এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আপনারা দেখেছেন আমাদের দেশে, আমরা যদি ঢাকা ভার্সিটির কথা বলি, ঢাকা ভার্সিটিতে আপনারা দেখেছেন গত রমাদানুল মুবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলের আয়োজন করতে দেয় নাই, প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই। আমরা দেখেছেন শিক্ষা খাতে মুসলমানরা বৈষম্যের শিকার। আজকে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে, কোনো মুসলমান নারী, মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন ভার্সিটিতে তারা শিক্ষা লাভ করতে পারে না। কোনো মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি করতে পারে না। মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না। মুসলমানরা দাড়ি রেখে পুলিশে চাকরি করতে পারে না। এই ধরনের বৈষম্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যে সকল রাজাকাররা বাংলাদেশে এই ধরনের বৈষম্য তৈরি করতে চাইবে, বাংলাদেশ থেকে বিতরণ করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। 2 নম্বর আরেকটা কথা আমি বলে শেষ করব। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কথা পরিষ্কার, এই দেশের 92% মানুষ মুসলমান। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ঈমান, মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষা সিলেবাস এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত চরমোনাইতে আমরা বলেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপর কাঁধে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল। আজকের এই জনসমাবেশ থেকে আমরা শেখ চরমোনাইয়ের উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি, এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের মুসলমান ধরে ধরে সবকে ট্রান্সজেন্ডার বানিয়ে দিবে। শেষ কথা বলে শেষ করছি, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, ন্যায় প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন না, এটা আমরা চাই কি চাই না? আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই, যদি ইনসাফের বাংলাদেশ চান, যদি ন্যায়ের বাংলাদেশ চান, যদি সাম্যের বাংলাদেশ চান, সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেখ চরমোনাইর হাতকে শক্তিশালী করুন, ইসলামের বাংলাদেশ